আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায়। ব্লগার রোকসানা, ঢাকা থেকে বলছি। আজকে নিয়ে এসেছি ভাইরাল সেভওয়ে ডিসকোস আইসক্রিম। কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে আমরা ফার্স্ট এই সেভওয়ে ভাইরাল আইসক্রিম খাবো সবাই মিলে। এখানে 10টা আইসক্রিম আনা হয়েছে। তো আলিফ মানে আমার ভাইয়া ছেলে গিয়ে 10টা আইসক্রিম নিয়ে এসেছে। যার যার টাকা দিয়ে কিন্তু আমরা আইসক্রিমগুলি খাচ্ছি। বড় ভাবির 4 জনের 4টা, আমি, আমার বড় ছোট ছেলে আর আপনাদের ভাইয়া 3 জনের 3টা, ছোট ভাবির 2 ছেলে। মোট 10টা আইসক্রিম আনা হয়েছে 1000 টাকা দিয়ে। এক একটা আইসক্রিমের দাম 100 টাকা। তবে আমরা নর্মাল যে কোন আইসক্রিমগুলি খাই ওই আইসক্রিমগুলি কিন্তু এখন দাম বেড়ে হয়েছে 70 টাকা। তবে আমি বলবো 70 টাকার যে আইসক্রিম সে আইসক্রিমের তুলনায় এই আইসক্রিমটা 100 টাকা দামের জন্য একদম পারফেক্ট, একদম ভালো লেগেছে আমার কাছে। তবে হ্যাঁ, যারা কফি লাভার, কফি খেতে পছন্দ করেন তাদের জন্য বেশি ভালো লাগবে। আর বিশেষ করে আমার ছোট ছেলের কাছে তো একদম ভালো লাগবে, কারণ আমার ছোট ছেলে কফি লাভার। তো এই আইসক্রিমের ভিতরে কিন্তু একটা কফি ভাব দেওয়া আছে। তারপর মোটা লেয়ার করা একটা চকলেটের উপরে দেওয়া আছে। মোটামুটি আমার কাছে কিন্তু নর্মাল যে কোন আইসক্রিমটা খাই সেই তুলনায় আমি মনে করব ভালো, আমার কাছে ভালো লেগেছে। দাম অনুযায়ী আমার কাছে কিন্তু ভালো লেগেছে, কারণ আমরা গত 2 দিন আগেও 70 টাকা করে যে কোন আইসক্রিমগুলি খেয়েছি সেই তুলনায় এটা অনেক বেস্ট অ্যান্ড বেস্ট। যাই হোক, কার কাছে কেমন লেগেছে যারা যারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি অবশ্য এত কিছু জানি না, বুঝিও না বা দেখিও না। তবে আলিফ মানে আমার ভাইয়ের ছেলে বলতেছিল যে ফুপ্পি একটা নতুন একটা আইসক্রিম বানিয়ে বের হয়েছে, ওইটা খাওয়া যায়। তো আমার ভাবিরা বলতেছিল হ্যাঁ অনেক মজা, আপা চলেন আমরা সবাই মিলে ওই আইসক্রিমটা খাই। তো এইটা নাকি স্বপ্নে পাওয়া যায়, স্বপ্ন থেকেই আনতে হয়। এমনি বাহিরে পাওয়া যায় কি না জানি না, কিন্তু আলিফ বলল স্বপ্নে পাওয়া যায়। যাই হোক, আলিফকে আমরা স্বপ্নে পাঠালাম। তো 1000 টাকা দিয়ে আলিফ গিয়ে নিয়ে আসলো এই আইসক্রিম। তো ভাবিরা বলাতে কিন্তু আইসক্রিম আমি কিন্তু এর আগে আসলে দেখি নাই। আমার ছোটো ভাবি আমাকে দেখালো যে এটা কিন্তু ভাইরাল আইসক্রিম। যাই হোক, ছোটো ভাবির কথা অনুযায়ী আইসক্রিম নিয়ে আসা হইলো। সবাই মিলে কিন্তু আইসক্রিম আনলাম, আনার পরে সবাই মিলে কিন্তু খাওয়া শুরু করলাম আর কি। তো আমার বড় ছেলে কিন্তু আইসক্রিম অনেক পছন্দ করে। আমি বনানীতে যখন যাইতাম ওইখানে একটা জেলোটা আইসক্রিমের শপ আছে। ওখানে কিন্তু এক একটা আইসক্রিমের দাম 250 থেকে 300 টাকা কোন আইসক্রিমগুলি। তো আমার ছেলে অনেক পছন্দ করতো, আমরা প্রায় সময় ওখানে গিয়ে খাইতাম। তো ছেলে যেহেতু নাই, আজকে আমার বড় ছেলেকে অনেক মিস করতেছি, যে আমার ছেলে থাকলেও আমার ছেলের জন্য একটা আনাতাম। যাই হোক, আমি সাথে সাথে আমার ছেলেকে কিন্তু ফোন দিয়েছি, বাবা আমরা মানে আগে আইসক্রিমটা ওকে ছবি দিয়ে পাঠাইছি, পরে ফোন দিয়েছি যে ওই ফোন দিছে আইসক্রিমের ভয়েসটা শুনে ও আমাকে ফোন দিল। আমি ভয়েস দিয়েছি, আব্বু তোমাকে অনেক মিস করতেছি, আইসক্রিম তোমার অনেক পছন্দ, আর এইটা নতুন আইসক্রিম বের হয়েছে, এটা আমরা খাচ্ছি। ও সাথে সাথে আমাকে ফোন দিছে যে ভালো, ঠিক আছে আম্মু খাও, আমি তো এখানে খাই অনেক কিছু। যাই হোক, আইসক্রিমটা সত্যি অনেক মজা। আর আমার ছেলে খেতে পারলো না, তার জন্য আমার কাছে একটু খারাপ লেগেছে, খেতে একটু খারাপ লাগতেছিল। পরে চিন্তা করলাম কি আর করার, ছেলে যেহেতু কাছে নাই, কাছে থাকলে কিন্তু অবশ্যই খাওয়াতাম। যাই হোক, আসলে মারা কিন্তু এমনই হয় তাই না, ছেলে মেয়ের জন্য মানে কোনো কিছু খেতে গেলে ছেলে মেয়ের কথা আগে চিন্তা করে, তারপর কিন্তু মানে মায়েরা খেয়ে থাকে আর কি। দেখা যায় অনেক সময় অনেক কিছু খাবার আনলাম, ছেলেরা মেয়েরা পছন্দ করেছে আর কিন্তু নাই, তো অবশিষ্ট কিন্তু আর নাই। তখন কি করতে হয়, সেই ছেলে মেয়েদেরকে খাওয়াইতে হয়। পরে মারা পরে বলে যে হ্যাঁ খাইছি বাবা খাইছি, এরকমই কিন্তু হয়। শুধু আমার বেলায় না, আমি জানি আমার প্রত্যেকটা আপুদের বেলায় এরকম হয়। যাই হোক, বকবক করে ফেলেছি। তবে আইসক্রিমটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, আমার কাছে ভালো লেগেছে। সেভওয়ে ভাইরাল আইসক্রিম। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।